হেই গাইস, ওয়েলকাম টু দ্য চ্যানেল ওটা করিমান। আজকের ভিডিওতে আমরা করতে চলেছি কি করতে চলেছি আমি কি জানি ভেরিয়াও আমি থরি বানাই। সেটাও ঠিক। কিছু একটা করতে চলেছি, সেটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আমাদের পাশালে আজকে আমরা জানবো অ্যাটাক অন টাইটানের ব্যাপারে। দুনিয়ার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যানিমে, হ্যাঁ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যানিমে, নট মোস্ট পপুলার অ্যানিমে, যেটা আমি বোধহয় দুনিয়ার সবার পছন্দ হয়েছে, লিটারালি সবার। এই দেখ এক অদ্ভুত প্রাণী যেটা অ্যাটাক অন টাইটানের পছন্দ হয়নি। কি বলিস রে? হ্যাঁ ভাই, দূরে থাক নাহলে তোর ওই রোগ হয়ে যাবে। এর পেছনে অনেক রিজনসও আছে, বাট সে আলোচনায় পরে আসা যাবে। আগে জানা যাক গল্পের স্টোরি লাইন। গল্পের স্টোরি লাইন যদি আমি ছোটো করে বলি, তাহলে বেসিক্যালি এটা দুধরেশের লড়াই নিয়ে, মার্লি অ্যান্ড এলডিয়া। মার্লি লোকেরা তোমার আমার মতোই সাধারণ মানুষ, যাদের কাছে কোনো পাওয়ার্স নেই, অ্যান্ড এলডিয়ানদের কাছে আছে এক স্পেশাল ধরনের মিউটেশন পাওয়ার। এক স্পেশাল স্পাইনাল ফ্লুইড খেলে এরা চেঞ্জ হয়ে যায় টাইটেনে। হ্যাঁ, এরা মানুষদের মতোই দেখতে আগলি ক্রিয়েচার। মানুষ আর এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে এরা দেখতে অনেক বিশাল হয়, আর এরা কোনো জামা কাপড় পরে না, কোনো লাস্টরম নেই এদের। এই টাইটেনদের মধ্যেও আবার দু রকমের টাইটেন আছে। এক নম্বর যারা সাধারণ টাইটেন, এদের নাচানাচি আর দৌড়াদৌড়ি করা ছাড়া কোনো কাজ নেই। আর নাম্বার 2 ফাইটিং টাইটেন, এদের কাজ হচ্ছে রাজা বা এদের লিডারের হয়ে যুদ্ধ করা। অ্যান্ড এরা মানুষ থেকে টাইটেন এবং টাইটেন থেকে মানুষের চেঞ্জ হয়ে যেতে পারে। হ্যাঁ, বেচারা সাধারণ টাইটেন, এরা একবার মানুষ থেকে টাইটান হয়ে গেলে আবার মানুষে ফেরত হতে পারে না। তো টানা অনেক বছর যুদ্ধ হওয়ার পর এলিয়ানরা ঠিক করে যে আর ভাই এসব যুদ্ধ ভালো লাগছে না, আমরা দূরে কোথাও গিয়ে মেড ইন চায়না পাঁচিল ঘিরে শান্তিতে বসবাস করতে চাই। বাট কিছু এলিয়ানসরা যায় না, ওরা যেখানে ছিল সেখানেই থেকে যায়। অ্যান্ড পরে গিয়ে মার্লিয়ানরা এই এলিয়ানগুলোকে নিজেদের দলে করে নেয়। কিছু বছর সব ঠিকঠাক চলার পর মার্লিয়ানদের বাই ওঠে, ওরা পাঁচিল ঘেরা এলডিয়ায় পাঠিয়ে দেয় ওদের কিছু ফাইটিং টাইটেন, এটা দেখার জন্য যে এখনও এলডিয়ানদের কাছে নিজস্ব টাইটেন আর্মি আছে কি না। ব্যাস, মার্লিন টাইটেনটা ঢুকে পড়ে পাঁচিল ভেঙে, অ্যান্ড সেখান থেকে সব বাওয়ার শুরু হয়। যাই হোক, তোমরা যখন অ্যানিমেটা দেখা শুরু করবে তখন প্রথমে কিছু বুঝতে পারবে না। ফার্স্ট সিজনে মনে হবে যে এটা মানুষ আর টাইটেনদের মধ্যে লড়াই চলছে, সেকেন্ড সিজনে মনে হবে টাইটেন আর টাইটেনদের মধ্যে লড়াই চলছে, থার্ড সিজনে মনে হবে যে এটা মানুষ আর মানুষদের মধ্যেই লড়াই চলছে, আর ফোর্থ সিজনে গিয়ে কী চুতিয়াপা হচ্ছে ভগবানই জানে। অ্যাকচুয়াল স্টোরি জানতে গেলে তোমাদেরকে অনেকটাই দেখতে হবে, আর মেন যে স্টোরি লাইন আছে ওটা সিজন 4 গিয়ে রিভিল হয়। ইওটির অ্যানিমেশন একদম টপ নচ, সেটা নিয়ে কোনো কমপ্লেন নেই। উই স্টুডিও আর মাপ্পা এরা অ্যানিমেশন করেছে, অ্যান্ড দুটো স্টুডিও খুব ভালো কাজ করেছে অ্যাকচুয়ালি। কিন্তু কেন জানি না মাপ্পা ওদের অ্যানিমেশনের ক্যারেক্টারগুলোর উপর এরকম পেন্সিল শেড টাইপের ইউজ করেছে, অ্যান্ড অনেক বেশি ইউজ করেছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি তোমরা দেখাতে চাইছো যে খুব ইন্টেন্স মুভমেন্ট চলছে, ক্যারেক্টারগুলো খুবই আতঙ্কিত আছে, তবে এই গল্পটা প্রথম থেকেই ইন্টেন্স ছিল, তো সেটা আলাদা করে দেখানোর কোনো দরকার ছিল না। বাকি সব ঠিকই আছে। সাউন্ড এফেক্টটা যদি কথা বলি, সাউন্ড এফেক্টও খুব ভালো দেওয়া হয়েছে। প্রত্যেকটা ওপেনিং সঙ্গই দারুণ, অ্যান্ড এন্ডিং সংগুলো ভালো করা হয়েছে। আরে এন্ডিং সং কি দেখে, জাস্ট এন্ডিং সঙ্গই তো। হ্যাঁ, কী বললি তুই? এন্ডিং সঙ্গে কি খাটুনি নেই? ওখানে কি সিঙ্গাররা গায় না? ওখানে কি কুত্তা ভাবাও করে? না 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 না, সরি ভাই সরি। ওপেনিং সংগুলোর মধ্যে আমাদের রামলিং সব থেকে ভালো লেগেছে, অ্যাজ ওর মধ্যে একটা স্ট্রং ফিলিং রয়েছে। If you're losing all, sleep and fall, I will die another day. এওটির ডিরেকশন ইজ অলসো পারফেক্ট, মাঙ্গা স্টোরিকে খুব একটা চেঞ্জ করেনি। বাট কিছু এওটি ফ্যান্সদের মতে মাঙ্গাতে আরও বেশি ভায়োলেন্স ছিল, সিরিজে কেন এত ভায়োলেন্স দেখানো হয়নি। আরে ভাই, আর কত ভায়োলেন্স চাই তোদের? এত খাওয়া খাই চেওয়ানোর সিনতে হচ্ছে না?
violence, orgasm. Huh? এনিওয়েজ প্রেজেন্টেশন ইজ অলসো গুড। অনেক খাটাখাটনি করা হয়েছে অ্যানিমেটার পেছনে, ভিউয়ার্সদেরকে স্যাড ফিল করানোর জন্য কোনো কমতি রাখা হয়নি। তো তোমাদের যদি স্যাড অ্যানিমে ভালো লেগে থাকে তাহলে এই অ্যানিমেটা ডেফিনেটলি তোমাদের জন্য। ফাইনালি, ওয়াই ডোন্ট আই লাইক ইট? দেয়ার আর সো মেনি রিজন ওয়াই আই ডোন্ট লাইক ইট, বাট আমরা কয়েকটা নিয়ে আলোচনা করব। আমি এক্সপেক্ট করেছিলাম যে এটা নারুটো ব্লিচের মতো কোনো ফ্যামিলি ফ্রেন্ডলি শো হবে, বাট এটা টোটালি ডিফারেন্ট কাইন্ড অফ শো, যেটা পুরোপুরি ম্যাচিওর অডিয়েন্সের জন্য। যদিও এতে এওটির কোনো ভুল নেই, তবে আমি এটা এক্সপেক্ট করেছিলাম যে গল্পে কিছু হ্যাপি মোমেন্ট থাকবে, কিছু খুশির মুহূর্ত, কিন্তু রাইটার এটাকে এমনভাবে বানিয়েছে যেটা দেখে শুধু স্যাডই ফিল হয়। তো তোমরা যদি ফার্স্ট অ্যানিমে এরকম ডার্ক দেখে থাকো তাহলে পুরো অ্যানিমেটা দেখার পর কিছু জনের ভালো লাগতে পারে, আবার কিছু জনের এটাও মনে হতে পারে এর থেকে ভালো সিনচানের পুরোনো এপিসোড দেখে নিতাম। দেখো, টক্সিক ফ্যান্সরা প্রত্যেক অ্যানিমেতেই থাকে, কিন্তু এওটি ফ্যান্সরা আলাদাই লেভেলের টক্সিক। এওটি হলো এদের জন্য বেস্ট সিরিজ, আর ইরেনিয়াগা হলো বেস্ট এমসি মাদারশিপ। আরে না, মেন ক্যারেক্টার। নারুটো আর ফুল মেটাল অ্যালকেমিস্ট হলো এদের জীবনের সবথেকে বড় শত্রু। আমার প্রথম থেকে এওটি ফ্যান্সের সাথে জমে না। এওটি ফ্যান্সের পুরো সিরিজ ভালো লেগেছে, বাট সিরিজের এন্ডিং পছন্দ হয়নি। আমার পুরো সিরিজ পছন্দ হয়নি, তবে এন্ডিং মোটামুটি লেগেছে। আর এরকমই হয়, আর যারা খারাপ করে তাদের সাথে লাস্টে গিয়ে খারাপই হয়। One hour later. নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন, এওটির ক্যারেক্টার্স। এখানে সব অসাধারণ ক্যারেক্টার্স আছে, কিন্তু সব থেকে অসাধারণ হলো জেক, দ্য বান্দর টাইটান। জেক দিতে চায় ফাউন্ডিং টাইটানের পাওয়ার, যেটা নিয়ে সে সমস্ত টাইটান আর এলডিয়ানদের কন্ট্রোল করতে পারবে। আর জেক এই পাওয়ার নিয়ে নেওয়ার পর সমস্ত এলডিয়ানদের বংশ বিস্তার করার ক্ষমতা নষ্ট করে দিতে চায়, মানে তাদের আর কোনো বাচ্চা কাচ্চা হবে না, অ্যান্ড ইভেনচুয়ালি তারা বুড়ো হয়ে সবাই মরে যাবে। আরে ভাই, এর থেকে তুই এখনই সব এলিয়ানদের মেরে দে, সে তো পরে কি ওরা মরেই যাবে। নাহলে এলিয়ানদের টাইটান পাওয়ারে দিয়ে এন্ড করে দে, কিন্তু না, ভাই সাহেব তো চুতিয়াপ্পা করবে। এনিওয়ে, এবার আসা যাক জেকের ছোট ভাই, দি ওয়ান অ্যান্ড অনলি এরেন ইয়েগা। ইনি গল্পের মেন ক্যারেক্টার, হিরো, অ্যান্টি হিরো, অ্যান্টাগনিস্ট, প্রোটাগনিস্ট সব। বেসিক্যালি ইরেন হলো এই গল্পের গড, কারণ ইরেন এখানে যা যা করে সেটা কোনো সাধারণ মানুষের পক্ষে করা অত পসিবল না। জেক তাও ঠিক ছিল, প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করছিল, কিন্তু ইরেন প্রবলেমটাকে পুরো গোড়া থেকে নির্মূল করে দেওয়ার প্ল্যান করে। এলডিয়া বাদে বাদবাকি পুরো পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে মেরে দাও, ব্যাস প্রবলেম সলভ। বন্ধুগণ, আজকের জন্য এতটাই। তবে শেষ করার আগে আমি কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের বলবো। একটা ফিকশনাল স্টোরি একটা মানুষকে ইন্সপায়ার্ড করতে পারে, তো এরকম ভাবনা যে এটা তো জাস্ট একটা কাল্পনিক গল্প, এতে আর কী যায় আসে। বি লাইক লেভি, নট ইরেনিয়েগা। বাদবাকি তোমাদের এওটির ব্যাপারে কী মতামত আমাকে কমেন্টে জানাও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সায়োনারা।